আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব বিসিএস প্রস্তুতি নিতে গিয়ে টিউশনটা কেমন প্রভাব পড়ে সেই বিষয় নিয়ে কথা বলবো। যারা টিউশন করে বিসিএস প্রস্তুতি নিচ্ছে এবং যারা টিউশন না করে বিসিএস প্রস্তুতি নিচ্ছে এবং টিউশন করলে এটার উপর একটা পড়ার উপর একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে কিনা এবং টিউশন ছাড়া যারা পড়ছে তাদের ক্ষেত্রে বিষয়টা কেমন হয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ খালেদ হোসেন, লেকচারার 40তম বিসিএস, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। তো আমি ব্যক্তিগতভাবে যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি শিখেছি সেটা যদি বলি, যে টিউশন করে বিসিএস প্রস্তুতি নেওয়া যায়, এতে কোনো ধরনের পড়ার ইম্প্যাক্ট পড়ে না। যদি টিউশনটা আপনার সর্বোচ্চ দুইটা টিউশনের মধ্যে যদি আপনি সীমাবদ্ধ রাখতে পারেন এবং সেটার আলোকে যদি আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি এবং সব কিছু বিবেচনায় যদি আপনি কম টিউশন করে আপনি কোনো রকম যদি চলতে পারেন, তাহলে হচ্ছে কি আপনি কম টিউশন করে আপনার প্রস্তুতি পড়াশোনা করা চালিয়ে যাবেন। আপনি যদি একটু ফিনান্সিয়ালভাবে স্টাবলিশ হতে চান, তার সাথে যদি আপনি বিসিএসও প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বিসিএস প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিছুটা হ্যাম্পার হবে। সেটা আপনি যখন আপনি দেখলেন যে আপনি একসাথে অনেকগুলা 8-10টা টিউশন করছেন, কিন্তু আলটিমেটলি 5টা 6টা 7টা 8টা টিউশন করে আপনি পড়ার টাইম দিতে পারছেন না বা টাইম দিচ্ছেন না, টাইম দেওয়ার সুযোগ নেই। সো এরকম হলে আপনি কেরিয়ার চিন্তা না করে যদি আগে থেকে টিউশনকে আপনি কেরিয়ার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিসিএস প্রস্তুতি নিতে কিছুটা না অনেকটা হ্যাম্পার হবে। সো আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা টিউশন করান বা কোচিং করান বা ব্যাচ পড়ান, বিভিন্ন জায়গায় পড়ান, আমার পরামর্শ হলো যে আপনি যেই জায়গা থেকে বিসিএস প্রস্তুতি নেন না কেন, যেখান থেকে পরীক্ষা দেন না কেন, আপনি অবশ্যই এটা 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 একটা লিমিটের মধ্যে রাখবেন, যে আপনি দিনের 2টা বা 3টা ঘন্টা সর্বোচ্চ আপনার এই টিউশন বা কোচিং বা ব্যাচ এই জায়গাগুলোতে সময় দিবেন। এর বাইরে হচ্ছে কি আপনার পড়ার জন্য সময় রাখবেন। আদারওয়াইজ আপনি কিন্তু যদি আপনি টিউশনে বা এই জায়গাগুলোতে সময় বেশি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু পড়ার যে মেন্টালিটি বা পড়ার একটা নির্দিষ্ট টাইমে বসে পড়াশোনা করা, সেটা কিন্তু আপনার হবে না। সো যেই অবস্থানে থাকুন না কেন, আপনার যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, আপনি যদি ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, আপনার যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন যে আপনাকে একটা ভালো একটা ইনকাম সোর্সিং আপনাকে রাখতে হবে, সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি শুধু যতটুকু পারেন, যে আপনি কম সময় দিয়ে যদি আমি যদি বলি যে কয়টা টিউশন করলে, যদি আপনি সর্বোচ্চ 2টা টিউশন করে আপনি আপনার কোনো রকম লাইফস্টাইলটা নর্মাল সাধারণ জীবনযাপন করে আপনি পড়াশোনা চালিয়ে যান। এবং টিউশন করে যদি আপনি কেরিয়ার চিন্তা করেন, তাহলে আপনার মেইন যে গোল, যে একটা বিসিএস প্রিলি পাস করা, রিটেন পাস করা, ভাইভা দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাপার হবে। আবার অনেকেই পড়াশোনা করার জন্য হচ্ছে কি কোনো সবগুলো টিউশন ছেড়ে দেয়। আমি এটার পক্ষে না, আমি এটার বিপক্ষে। টিউশন করালে কিছু লাভ আছে, কিছু লস আছে। তবে যদি আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি অনেক ভালো থাকে, ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো, আপনার ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হয় না, অনেক কিছু ওভারঅল মিলে আপনাকে বাসা থেকে আপনি টাকা পান, মাসে এনাফ টাকা পান, পর্যাপ্ত টাকা পান, সেক্ষেত্রে আপনি টিউশন না করে ফুল টাইম পড়ার সময় দিলে বেটার। কিন্তু যার হচ্ছে কি ফিনান্সিয়াল নিজেকে রেডি করতে হবে, ফিনান্সিয়াল যে আর্থিক যে বিষয়টা, তার নিজের খরচ নিজেকে চালাতে হবে, সেটা সে নিজে রেডি করবে এবং রেডি করার পাশাপাশি সে বিশেষ প্রস্তুতিটা নেবে। তো সেই টিউশন বা কোচিং বা যে এই যে ব্যাচে পড়ানো, এগুলো যাতে বেশি পরিমাণে না হয়, একটা লিমিটের মধ্যে থাকে। আর হচ্ছে কি যারা মনে করে যে টিউশন করলে যে আমার পড়ার ক্ষতি হবে, তাদের উদ্দেশ্যে বলছি, টিউশন করলে কয়েকটা লাভের মধ্যে একটা লাভ হচ্ছে কি, আপনি যদি সপ্তাহে 3 দিন করে 2টা টিউশন করান, তাহলে আপনি ধরেন এই টিউশনের শিডিউলটা ঠিক করলেন আপনি বিকালবেলা, তাহলে আপনি বিকালের টাইমে আপনার যে ইভিনিং যে আপনি যে বিকালবেলা যে নাস্তাটা করবেন, সেই নাস্তার টাইমে আপনি হচ্ছে কি কোচিংয়ে গিয়ে নাস্তার টাইমগুলোতে যে সময়গুলো, বিকালের যে সময়গুলো, সেই সময়গুলোতে আপনি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বা এই সময়টা আপনি
হচ্ছে কি নর্মালি আপনি যদি পড়তেন ওই সময় লাইব্রেরিতে পড়তেন বা ওই সময় হচ্ছে আপনি কিন্তু চা খাওয়ার জন্য নাস্তা খাওয়ার জন্য বের হইতেন। সো এই টাইমটাতে আপনি লাইব্রেরিতে পড়েন বা বাসায় পড়েন, যেখানে পড়েন না কেন, এই টাইমটাতে আপনি টিউশনে গিয়ে আপনি এই সময়টা টিউশনের কাজে লাগাবেন। সাথে আপনার যদি টিউশনে নাস্তা করে আপনি ওখান থেকে তারপর হচ্ছে কি ওদের পড়িয়ে তারপর হচ্ছে আজকে এই 3 দিন, সপ্তাহে 3 দিন একজনকে একটা টিউশন, সপ্তাহে আরেক 3 দিন অন্য টিউশনকে পরে 2টা টিউশন করে আপনি আপনার পুরো মাস চলবেন এবং এভাবে হচ্ছে কি আপনার প্রস্তুতি নেবেন। আর যারা মনে করছেন যে টিউশনি একবারে বাদ দিয়ে দিব, শুধু পড়বো, তাদের জন্য বলছি যে শুধু পড়তে 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 একটা সময় এক গেমে চলে আসে, শুধু পড়া টেবিল বাসা এটার জন্য এক গেমে চলে আসে। সো এই জিনিসটা যাতে না হয়, একঘেয়েমি যাতে না হয়, সেটার জন্য আপনি কিন্তু চাইলে এই যে টিউশনটা আপনার একটা বিনোদনের উৎস হতে পারে, যে আপনি ওই যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছেন, যেখান দিয়ে যাচ্ছেন, এটাকে হাঁটতে হাঁটতে আপনি বা রিক্সা নিয়ে যেতে যেতে বা গাড়ি নিয়ে যেতে যেতে আপনি যে পড়াশোনাগুলো পড়ছেন সেটা একটু মেমোরাইজ করতে পারলেন। আর টিউশন যেগুলো করলেন, আপনি ওখানে মনে করেন 9-10-এর হায়ার ম্যাথ করাচ্ছেন, ইন্টারের হায়ার ম্যাথ করাচ্ছেন, বা ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছেন, বায়োলজি পড়াচ্ছেন, ইংলিশ পড়াচ্ছেন, এগুলো কিন্তু আপনার পড়াটার মধ্যে একটা চর্চা হয়। যদিও এই চর্চাটা 100% না, কিন্তু আপনাকে অনেকটা বেনিফিট দিবে। এবং টিউশন করলে যে লাইফের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের জায়গা থেকে কিছুটা হলেও অন্য স্টুডেন্টের চেয়ে কিছুটা হলেও অ্যাডভান্স থাকে আর কি। যে আপনি অন্যদের বাসায় গিয়ে মানুষদের সাথে মিশবেন, অন্য বাসায় পড়াতে যাবেন, আসা যাওয়ার মধ্যে মানুষ সম্পর্কে একটা ধারণা হবে এবং মানুষের সাথে যে ম্যানার্স অ্যান্ড ইটিকেটস, বিহেভস, এরকম অনেকগুলো বিষয় হচ্ছে কি আপনার সোশ্যাল যে সামাজিক যে বিষয়গুলো আছে, যে হ্যাঁ সামাজিক যে আচার আচরণের যে বিষয়গুলো আছে, এরকম অনেকগুলো জিনিস হচ্ছে আপনি অটোমেটিক শিখে যাবেন। সো আমি বলবো যে বিসিএস প্রস্তুতি নিতে গেলে আপনাকে সব টিউশন ছেড়ে দেউলিয়া হয়ে পড়াশোনা করার দরকার নাই। আপনার পেটও বাঁচতে হবে, আপনাকেও জীবিকা নির্বাহ করে আপনাকেও চলতে হবে এবং একটা ভালো ক্যারিয়ার করতে হবে। যদি এরকম হয় তাহলে আপনি বিসিএসের প্রস্তুতি নেবেন, সাথে 1টা বা 2টা টিউশন করবেন, যেখান থেকে আপনি মোটামুটি আপনার মাসে যেটা চলা যায় সেটা যাতে চলতে পারেন। এবং এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এবং আপনি যদি একজন বিসিএসের অরিজিনাল ক্যান্ডিডেট হন, তাহলে আপনি আপনার ফ্যামিলি থেকে সময় নিয়ে নেন, যে আমার 2 বছর 3 বছর আমাকে ব্যাকআপ দিতে হবে, আমি 2 বছর 3 বছর আমি ফ্যামিলিতে টাকা দিতে পারবো না, বা আমাকে 3 বছর পর আমি একটা চাকরি জোগাড় করার জন্য বা ব্যবস্থা করার জন্য আমাকে 3 বছর 2.5 বছর সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। এভাবে হচ্ছে কি ফ্যামিলির সাথে একটা মিউচুয়াল কন্ট্রাক্টে আপনাকে যেতে হবে। আর ফ্যামিলি যদি বেশি নিডি হয়ে যায় তাহলে আপনাকে সাপোর্ট দিতে হলে যদি সম্ভব হয় যতদূর পারেন সাপোর্ট দিবেন, কিন্তু এটা মেইন গোল না। এই টিউশন থেকে ইনকাম করে এটা মেইন গোল না। একটা ভালো লক্ষ্য অর্জন করতে হলে আমি যেহেতু বিসিএস নিয়ে কথা বলি, একটা প্রিলি পাস করতে হলে, একটা রিটেন পাস করতে হলে, একটা ভাইবা যদি আপনার পাস করতে হয়, আপনাকে কিন্তু অবশ্যই পড়াশোনার পেছনে টাইম দিতে হবে। এবং এই টাইমের সাথে সাথে আপনার ফিনান্সিয়াল যে আপনি যে শহরে থাকেন সেখানে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, যে আপনার যে লাইফস্টাইল যতদূর চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সীমিত রেখে আপনি আপনার প্রস্তুতি নিতে পারেন। সেক্ষেত্রে টিউশন কোনো হ্যাম্পার না, টিউশনটা কমের মধ্যে রেখে সর্বোচ্চ পড়াশোনার প্রস্তুতি নিতে আমার এই ভিডিওটা মূলত তৈরি করা। সো যেখান থেকে দেখছেন টিউশনিও করেন, এটাতে সব যে লস তা না, অনেকগুলো লাভও আছে, অনেকগুলো কিছু সুবিধা থাকলেও কিছু অসুবিধা তো থাকবেই। সো যদি সম্ভব হয়, আপনার যদি ভালো ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকে তাহলে টিউশনি করার ধরেন, কিন্তু ফিনান্সিয়াল যদি আপনার কিছু নিডই হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার খরচ চালাতে হচ্ছে, জোগাড় করা হচ্ছে, এখানে শহর স্টেবল করতে হবে। যদি এরকম হয় তাহলে ন্যূনতম কম টিউশন করে এখানে সার্ভাইভ করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করুন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে, এবং ধারাবাহিকভাবে আমার এই ভিডিও এবং গাইডলাইন ইনশাল্লাহ চলমান থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।